টাকা জমাতে আমরা সবাই খুব পছন্দ করি, সেটা অল্প হোক বা বেশি। সংসারের একটু একটু করে টাকা বাঁচিয়ে কিভাবে একটু সাশ্রয় করা যায়, কিভাবে একটুখানি সচ্ছল ভবিষ্যতে যাতে হওয়া যায়, সেই টাকা জমানোর কিছু গোপন টিপস। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। আপনাদের সকলে সুস্বাস্থ্যের কামনা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর প্রতিদিন যে সমস্ত কাজগুলো সংসারের করে থাকি সেইগুলোই নিয়ে চলে এলাম। সাথে রয়েছে আমার টাকা জমানোর কিছু গোপন উপায়, যেভাবে আমি টাকা জমিয়ে থাকি। আবার টাকা জমাই কিন্তু সবসময় দেখিয়ে না, চোখের সামনে ওরে কীভাবে লুকিয়ে লুকিয়ে আমি টাকা জমাই সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। এই র্যাকটা জানেন তো, বেশ অনেক দিন হলো ঝাড়পোছ করা হয়নি। ইচ্ছা করেই ঝাড়পোছ করিনি, কেন বলুন তো? এই র্যাকটা ভেবেছিলাম অনেক সুন্দর করে অনেক কিছু দিয়ে সাজাবো, কিন্তু মনের মতো সাজানো হয়নি বলে আমার খুব মন খারাপ হয় যখনই এর সামনে আসি। তো দেখছি যে না, একদম অনেকটাই ধুলো পড়েছে, আর টিকটিকির যা উপদ্রব, টিকটিকিতে নোংরা করে, সেই কারণে ভাবলাম যে সাজানো নাই হোক, জিনিসটা কিনেছি, এর ওপরে তো আমার একটা মায়া রয়েছে, আর টাকাও বেশ অনেকটাই গেছে। তো ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই। আসলে দামি হোক বা কম দামি ফার্নিচার বা শখের জিনিসপত্র, সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুবই দরকার। আসলে ওই যে মধ্যবিত্ত, সব সময় তো শখ থাকলেও জিনিসপত্র কেনা হয়ে ওঠে না। আসলে সত্যি কথা বলতে, যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে অনেক টাকা জমিয়ে ফেলি তাও নয়, কিছু কিছু সময়ে টাকা আবার হাতে থাকেও না, এমনও সময় থাকে। তো সেই কারণে 7-5 ভেবে এখনো পর্যন্ত কিছু কিনে উঠতে পারিনি। আর আমার মতো মায়েরা যারা আছে তারা তো বুঝবেন যে অনেক সময় হয় কি, বাবা টাকা না দিলেও ছেলের বায়না মেটাতে মাকে একটু একটু করে লুকিয়ে টাকা দিতে হয়। আসলে ছেলেমেয়েরা বড় হলে তাদের একটুখানি হাত খরচা থাকে, যে একটুখানি খেলো, কিছু কিনলো শখ করে, তো সেইগুলো মেটাতে গিয়েই অনেক সময় হাতে কিছু থাকে না। তাহলেও আমি যেভাবে জমাই আপনাদের সঙ্গে তো আজকে শেয়ার করবই। তার আগে এই যে টুকটাক কিছু কাজকর্ম করে নিচ্ছি। আর এই যে গাঁদা গাছটা দেখেছেন, একদম নষ্ট হয়ে গেছে, এই গাঁদা গাছটা এবার উবড়ে দেব। তার আগে যে কটা ফুল আছে ভগবানের পায়ে দিয়ে দিই। আর ভাবছি গ্রীষ্মকালের কিছু ফুল আনবো, সময় করে যাওয়া হচ্ছে না, আসলে মাঠে কাজ পড়ে যাচ্ছে, আলু খোলা, সেই সমস্ত কাজ নিয়ে একটু ব্যস্ত আছে আপনাদের দাদাভাই। আর এই যে চলে এলাম আমার সেই গোপন তথ্যের দেখাতে। তো এই বক্সের মধ্যে রয়েছে জাদু, যেটা আমি করেছি, চলুন সেটাই দেখাই। তবে হ্যাঁ, আমি যে হাজার হাজার লাখ লাখ টাকা প্রতি মাসে জমিয়ে ফেলি এটা নয়। কোনো মাসে হয়তো 1,000 পারলাম, কোনো মাসে 2,000, কোনো মাসে 5,000, বা কোনো মাসে আবার হলোই না। এমন নয় যে আমি প্রত্যেক মাসেই লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা জমাতে পারি। আসলে মধ্যবিত্ত, সব দিকটা সামলে যেটুখানি না করলে নয় সেটুখানি করে যতটুখানি থাকে ততটুখানি এইভাবে লুকিয়ে রেখে দিই। আসলে সব সময় যে বাড়ির মানুষটাকে দেখিয়ে রাখতে হবে এমন কোনো মানে নেই। যখন অনেকটা হয়ে যাবে তখন তো নিশ্চয়ই দেখাবো। আর ছোটোখাটো দেখানো থাকলে কি হয়, ভাবে ওর কাছে তো রয়েইছে, আর বাড়তি কিছু টাকা যখন চাই তখন বলবে তোমার কাছে তো রয়েছে। তো সেই কারণেই একটু একটু লুকিয়ে রাখি। কিছু কিছু ক্ষেত্রে বাড়ির পুরুষদের কাছ থেকে একটু লুকিয়ে টাকা রাখা আমার কাছে মনে হয় কোনো অপরাধ নয়। আসলে ওনারা বোঝেন না যে একটু টাকা জমালে তার সংসারটারই সাশ্রয় হবে। আর ওই যে বলে যে আছে তো তোমার কাছে, ওটা নিয়ে চালিয়ে নাও, সেই কারণেই সবসময় বলাটা উচিত নয়। আর বললেও সবসময় টাকা কিন্তু জমে না। এই যে আমি কিছু টাকা এইভাবে জমিয়ে রেখেছি। আর টিপসগুলো হলো, যখনই আমার কাছে 50 টাকা 10 টাকা এইভাবে আসে, আর তখন দেখি যে 100 টাকা হয়তো রয়েছে, তখন বললাম যে তোমার কাছে 100 টাকা দাও, আর আমার কাছে এই 60 টাকা বা 70 টাকা আছে, এটা তুমি নাও।
100 টাকা থাকলে আমার কাছে থাকবে, সেটা নষ্ট করব না। তো সেটা যখন 100 টাকা থেকে হয়, আবার ভাবি যে কোনো সময় সেই 100 টাকাগুলো গুছিয়ে গুছিয়ে 500 টাকায় পরিণত করে নিই। এইভাবেই টুকটুক করে চলতে থাকে। এই যে 100 টাকা 10 টাকা এগুলো রয়েছে দেখেছেন, এগুলোও পরবর্তীকালে আস্তে আস্তে 500 টাকায় পরিণত করে নেব। তো এইভাবেই ছোটোখাটো টুকটাক রেখে দিই, রেখে দিয়ে আর একটু একটু করে জমাই। আর এই যে বক্সের মধ্যে টাকা রেখে ওপরে টিস্যু পেপার কেন দিয়ে দিচ্ছি বলুন তো? হয়তো চাইলেই আমি লুকিয়ে এমন জায়গায় রাখতে পারি যে যেখানে কেউ হদিশ পাবে না, তবে আমি ওইভাবে টাকা রাখি না, চোখের সামনেই রাখবো, অথচ কেউ বুঝতে পারবে না। এই যে আমার সাজগোজের বক্সের কাছেই রেখে দেব। আর টিস্যু পেপার যেহেতু রয়েছে, ভাববে কোনো অর্নামেন্টস বুঝি ওতে রয়েছে, তাই আর ওদের লক্ষ্য পড়বে না, এদিকে আমার টাকাও রয়ে যাবে। একটু কূটনীতি বুদ্ধি হলেও বুদ্ধিটা কিন্তু খুব ভালো, একবার অ্যাপ্লাই করে দেখবেন, কেউ বুঝতেই পারবে না চোখের সামনে টাকা পড়ে থাকলেও যে এর মধ্যে টাকা থাকলেও থাকতে পারে। তো এইভাবেই অল্প অল্প করে আমার সংসারে থেকে বা হাত খরচা থেকে, যেটা বলে যে শখের হয়তো কিছু কেনো নাও তোমার কাছে, তো সেই টাকাগুলোই বাঁচিয়ে বাঁচিয়ে রাখি, রেখে আর এইভাবে টাকা সঞ্চয় করে থাকি। আর শখের জিনিসগুলো এইভাবেই করে থাকি, কিনে থাকি। আর শখের বলতে ধরুন এই যে ড্রেসিং টেবিলটা আপনারা অনেকেই দেখছেন, এটা কিন্তু আমি টাকা জমিয়ে কিনেছি। আপনাদের দাদা ভাই একবারে কিন্তু মানে কোনো ক্যাশ একবারে টাকাটা দেয়নি, আমি অল্প অল্প করে জমিয়ে জমিয়ে এটা কিনেছিলাম। তারপরে তো টুকটাক অনেক কিছুই রয়েছে যেগুলো কেনা হয়, তবে আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন। আমিও সাধারণ মধ্যবিত্তের একটা গৃহবধূ, এমন নয় যে খুব আহামরি আমার সংসারেও আয় আছে, অল্প আয়ের মধ্যেও কিন্তু এইভাবে টাকা রাখা যায়। আর লাখ লাখ হাজার হাজার নাই রাখতে পারেন, 200, 400, 500 তো রাখতে পারবেন। চেষ্টা করে দেখুন না, একটু একটু করেই সঞ্চয় করতে করতে একদিন আপনার হাতেও অনেক টাকা থাকবে। যখন আপনি সেই টাকা আপনার বাড়ির মানুষটিকে দেবেন যে দেখো আমি সংসার বাঁচছি, এই টাকাগুলো জমিয়েছি, সে কিন্তু আরোই খুশি হবে। কেননা সংসারটা কারোর একার নয়, সংসারটা তখনই সচ্ছল থাকে, সংসারটা তখনই ভালো থাকে যখন দুটো মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসারের চাকা বয়ে নিয়ে চলে। তারই নাম সংসার, তারই নাম জীবন। তো এইভাবেই আমি আমার সংসারটাকে বুদ্ধি করে চালিয়ে চলেছি। জানি না কত দূর এইভাবে আগাতে পারবো, তবে হ্যাঁ, যতটুখানি আগিয়েছি অনেকটা আগিয়েছি, আর আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ভবিষ্যতে আরও আগাবো। তো আপনাদের সঙ্গে বকবক করতে করতে ভিডিওর অনেক কিছু হয়ে গেছে, যেগুলো আপনারা দেখেছেন, হয়তো আমার আর বলা হয়নি। যাই হোক, টিফিন করে নিলাম, সংসারে অনেক কাজকর্ম করে নিয়েছি, আর এই যে রান্নার চলে এসেছি। রান্নার ক্ষেত্রেও কিন্তু সবসময় যে মাছ মাংস এগুলো খেতে হবে আমার কাছে মনে হয় না যে সেগুলো করা উচিত। একটা সবজি, একটা ডাল এরকম করেও কিন্তু এক একদিন করা যায়, তাতেও কিন্তু আপনার সংসারের কিছু সাশ্রয় হয়। এই যে আজ যেমন করে নিয়েছি, ডাল ডাঁটা দিয়ে তরকারি দেখতে পেলেন, বেগুন আলু দিয়ে, আর এটা কিন্তু 2টো ডিম আছে একসঙ্গে ফেটিয়ে ভেজে নিয়েছি। এটা 3 টুকরো করব, তাহলে আমাদের 3 জনের হয়ে যাবে, আর 3টে ডিম ভাজতে হলো না। যাই হোক, টুকটাক করে ওইভাবে বুদ্ধি করে করে চালাতে হয়, বা চালাই আমার সংসারটা আমি। আর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আমার এই গোপন টাকা জমানোর আইডিয়াটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। বিকেলবেলায় চলে এসেছিলাম বাইরের দিকটা, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন আমাদের এই রাস্তাঘাটগুলোতে খালি দেখা যাবে আলুর ভ্যান চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।